হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আপনারা হয়তো অনেকেই জানেন গুগল প্লে কনসোলার অ্যাকাউন্ট কি, আবার হয়তো বা অনেকের কাছে নতুন। তো যাদের কাছে নতুন তাদের জন্য বলছি, গুগল প্লে কনসোলার অ্যাকাউন্ট হচ্ছে এমন একটি অ্যাকাউন্ট যেটা $25 অর্থাৎ 25 ইউএসডি গুগলকে প্রদান করে কোনো ডেভেলপার এটা ক্রয় করে নেয়। আর এটি যখন সে ক্রয় করে তখন এখানে মানে গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশন পাবলিশ করার অনুমতি পায়। আর তখনই সে বিভিন্ন অ্যাপ্লিকেশন বানিয়ে পাবলিশ করে, আর আপনাদের প্রয়োজন মতো আপনারা সেই অ্যাপ্লিকেশনগুলো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারেন। আর একটি ডেভেলপারের লাভ তখনই হয় যখন আপনারা সেই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করেন এবং ডাউনলোড করার পর সেখানে বিভিন্ন অ্যাড শো করে, অ্যাডভার্টাইজ শো করে, বিজ্ঞাপন শো করে। সো এই বিজ্ঞাপনগুলো থেকেই মূলত একজন ডেভেলপারের ইনকাম হয়। তাই আপনারা যারা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপিং করে লাইফ টাইমের জন্য ইনকাম করতে চান তারা অবশ্যই একটি গুগল প্লে কনসোলার অ্যাকাউন্ট খুলে নেবেন। সেটার জন্য সিম্পলি আপনার দুটি জিনিস প্রয়োজন হবে, ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড। তো আপনারা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনে নিতে পারেন। আর যদি সেখানে আপনাদের কিনতে প্রবলেম হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার থাকবে, সেখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে এইগুলো সংগ্রহ করতে পারেন, ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড। যাই হোক, আপনারা যখন একটি ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড সংগ্রহ করে নেবেন তখন সিম্পলি গুগলে সার্চ করবেন গুগল প্লে কনসোল। তো গুগল প্লে কনসোল লিখে সার্চ করার পর আপনাদেরকে প্রোভাইড করবে গুগল প্লে কনসোলের যে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন, জাস্ট লেখা রয়েছে গুগল প্লে কনসোল। তো এখানে ক্লিক করলে আপনারা মেইন ওয়েবসাইটে চলে যাবেন। প্রথমে আপনারা সিলেক্ট করে নেবেন আপনারা কোন জিমেইলে গুগল কনসোলার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। সেটি সিলেক্ট করার পর এখান থেকে রিভিউ টার্মস অফ সার্ভিস জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেখতে পারবেন, এগুলো আপনারা পড়ে নেবেন। ঠিক আছে, যদি পড়তে সমস্যা হয় কপি করে গুগল ট্রান্সলেটের সাহায্যে কনভার্ট করে আপনারা সেগুলো দেখে নেবেন। যাই হোক, এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ছিল সেগুলো চলে যাবে। ঠিক আছে, তো নতুন একটি ইন্টারফেস ওপেন হবে, সেখান থেকে আপনাদের কিছু ডিটেলস পূরণ করতে হবে, তারপরে আপনি এখান থেকে গুগল কনসোলার অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এখানে ফার্স্টলি তারা প্রোভাইড করতে বলছে আপনার নামটি, দ্যাটস মিন ডেভেলপার নেম। আপনারা যেই নামে গুগল প্লে কনসোলার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দিবেন। সেটা হতে পারে আপনার নাম অথবা আপনার প্রতিষ্ঠানের নাম। আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিলাম। তারপর এখান থেকে সেকেন্ডারি কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, এখানে আপনার আরেকটি ইমেল অ্যাড্রেসের ডিটেলস দিয়ে দিবেন। ঠিক আছে, তো আপনার ইমেল অ্যাড্রেস যদি অন্য আরেকটি থাকে সেটি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে নিচের দিকে ফোন নাম্বার অ্যাড করার একটি অপশন পাবেন, এখান থেকে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন। তারপর এই দুইটাকে টিক মার্ক করে দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড পে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোন নাম্বারটি ইনভ্যালিড দেখাচ্ছে। এর একটি কারণ রয়েছে, আপনারা ফোন নাম্বার দেওয়ার আগে অবশ্যই কান্ট্রি কোডটাকে মেনশন করবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি যেহেতু বাংলাদেশ থেকে করছি, তো এখানে বাংলাদেশের যে মানে কান্ট্রি কোড রয়েছে ফোন নাম্বার ইউজ করার ক্ষেত্রে সেটি হচ্ছে +880। আপনারা হয়তো অনেকেই জানেন, আর যারা না জানেন গুগলে সার্চ করে দেখে নেবেন। তো +880 এটা দিয়ে যদি আমি সাবমিট করি সেক্ষেত্রে কিন্তু আমার ফোন নাম্বারটি নিয়ে নেবে। ঠিক আছে, তো অবশ্যই এটি মানে এই প্রবলেমটি হয়ে ভালো হলো, আপনাদের দেখাতে পারলাম। তো এখান থেকে জাস্ট এবার ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড পেতে ক্লিক করলাম। তারপর এখন আমরা দেখব নতুন আরেকটি ইন্টারফেসে চলে যাবে, জাস্ট একটু ওয়েট করুন, পেজটি লোডিং হচ্ছে। তো দেখুন এখান থেকে আপনাদের পে করতে হবে। আপনারা এখান থেকে মানে ডলার পে করবেন, সেটা কিভাবে এখান থেকে ভিসা কার্ডে করতে পারেন, মাস্টার কার্ডে করতে পারেন। ঠিক আছে, তো যাদের ভিসা কার্ড নেই তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করব কিভাবে আমি অ্যাকাউন্টটি খুললাম, কিভাবে ভিসা কার্ড সংগ্রহ করলাম, টু জেড ডিসক্রিপশনে ফোন নাম্বার থাকবে, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর অ্যাকাউন্ট খোলা নিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন। তো এখান থেকে আমার ভিসা কার্ড যেটি রয়েছে সেই ভিসা কার্ডটি আমি সংগ্রহ করেছি, সেই ভিসা কার্ডের ডিটেলস এখানে আমি দিয়ে দিচ্ছি। তো ফার্স্টলি আপনাদেরকে ভিসা কার্ডের যে নাম্বার থাকবে সেটা দিতে হবে, তারপর মান্থ দিতে হবে, ইয়ার দিতে হবে, সিবিসি দিতে হবে। এগুলো কিন্তু আপনারা ভিসা কার্ডের মধ্যে পেয়ে যাবেন। আপনারা যে ভিসা কার্ডটি সংগ্রহ করবেন সেটির সব ইনফরমেশন এখানে সূক্ষ্মভাবে বসানোর চেষ্টা করবেন, ভুলভ্রান্তি করা অবশ্যই যাবে না। আর যদি ভুল করেন সেক্ষেত্রে আপনার কার্ডটি কিন্তু অ্যাকসেপ্ট করবে না। যাই হোক, আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন, আমি আমার ইনফরমেশনগুলো বসিয়ে দিচ্ছি। তো আপনারা যারা আমার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট খুলতে চান মানে পে করতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে নিচে ডিসক্রিপশন থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদেরকে কার্ড নাম্বার, তারপর ইয়ার, এক্সপায়ার ডেট, সিবিসি সব কিছু প্রোভাইড করব। ভিসা কার্ডে সব ইনফরমেশন পাওয়ার পর আপনারা এভাবেই মানে ভিডিওতে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেভাবে শুধু অ্যাকাউন্ট খুলে নেবেন, তাহলেই হবে। তো এখান থেকে অ্যাড্রেস লাইন 1 এবং 2 রয়েছে। আপনার অ্যাড্রেসটি যদি অ্যাড্রেস লাইন 1-এ না ধরে তাহলে অ্যাড্রেস লাইন 2-তেও লিখতে পারেন। তো অ্যাড্রেস লাইন 1-এ আপনারা কি করবেন, এখানে আপনার গ্রামের নাম লিখবেন, তারপর একটা কমা দিবেন, তারপর আপনার জেলার নাম লিখবেন, তারপর আরেকটা কমা দিয়ে আপনারা আপনাদের থানার নাম লিখবেন। ঠিক আছে, তো এভাবে মানে গুগল অ্যাডসেন্স অথবা গুগল অ্যাডমোব যেভাবে খুলতে হয় না, সেমভাবে আপনারা অ্যাড্রেস দিয়ে দিবেন না। তো আপনাদের অ্যাড্রেস কিভাবে দিতে হবে আপনারা কিন্তু ভালো জানেন।
তো সুন্দরভাবে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে নিচে আরেকটি অপশন পাবেন যে সিটি রয়েছে, তারপর পোস্টাল কোড রয়েছে। তো সিটিটা আপনাদের যে সিটিতে রয়েছেন সেটা দিয়ে দিবেন। তারপর পোস্টাল কোড হচ্ছে আপনাদের যে পোস্ট অফিসের একটা কোড রয়েছে, পোস্টাল কোড, সেটা অবশ্যই হয়তো আপনারা জানেন। তো আপনাদের পোস্ট অফিসের কোডটা সংগ্রহ করে নেবেন। যদি আপনারা না জেনে থাকেন তাহলে আপনারা অনলাইনে সার্চ দিয়ে অথবা আপনাদের বাড়ির আশেপাশে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে আপনার পোস্টাল কোড কত, পোস্ট অফিসে যোগাযোগ করলে হয়ে যাবে। তো পোস্টাল কোড এখানে বসিয়ে দিবেন নিচে যে অপশনটি রয়েছে। তো আমি আমার পোস্টাল কোডটি বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে সবকিছু চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সিম্পলি এখান থেকে যে বাই ক্লিক করে দেবেন। হ্যাঁ, আপনি যখনই বাই ক্লিক করবেন সবকিছু চেক করে নেওয়ার পর, তখন আপনার মানে ভিসা কার্ডটা যদি পারফেক্ট হয়, মানে একদম ভিসা কার্ডে ব্যালেন্স থাকে, সব কিছু থাকে, ডলার থাকে $25, তাহলে আপনার সেখান থেকে ডলারটা কেটে নেবে আর এটাকে সেভ করতে বলবে অথবা নো থ্যাঙ্কস করে দিবেন। ঠিক আছে, তো আমি যেহেতু এটা সেভ করবো না, ভিসা কার্ডটা জাস্ট আমি পে করার জন্য ভিসা কার্ডটা ইউজ করেছি, তো এটা নো থ্যাঙ্কসে ক্লিক করে দিলাম। তো এটা সেভ হবে না আমার ডেস্কটপে। যাই হোক, আমাদের অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে। তো এখানে দেখুন ডেভেলপার অ্যাকাউন্ট ক্রিয়েটেড। এখান থেকে আমরা জাস্ট এখানে গো টু প্লে কনসোলারে ক্লিক করব। ঠিক আছে, তো এখানে গো টু প্লে কনসোলে ক্লিক করার পর আপনাদের যে গুগল প্লে কনসোলের মেন ওয়েবসাইট সেখানে চলে যাবে। সেখান থেকে আপনারা অ্যাপস পাবলিশ করার যে অপশনগুলো সেগুলো পেয়ে যাবেন। তো প্রথমে আপনাদেরকে নেক্সট করে সব কিছু এড়িয়ে যেতে হবে। তো এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব, 4 বার আপনাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, সেমভাবে আপনারা ক্লিক করবেন। ইউজ টু প্লে কনসোল, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। হ্যাঁ, ওয়াও, ফাইনালি আমাদের গুগল প্লে কনসোলের অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে। তো এখান থেকে ক্রিয়েট অ্যাপ্লিকেশনের যে অপশনটা সেটা আমরা পেয়ে গেছি। দ্যাটস মিন আমরা এখন ইচ্ছা করলে গুগল প্লে কনসোলের অ্যাকাউন্টে আমাদের তৈরিকৃত অ্যান্ড্রয়েড অ্যাপস পাবলিশ করতে পারবো। তো কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে হয়, কিভাবে এখানে অ্যাড বসাতে হয়, কিভাবে ইনকাম করতে হয়, A to Z বিষয় নিয়ে পরবর্তীতে ধাপে ধাপে ভিডিও দিয়ে আপনাদেরকে শিখিয়ে দেব অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপিং এর প্রসেসটা। একটি গুগল কনসোলার অ্যাকাউন্ট খোলার পর গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটিকে সুন্দর করে সাজানো, ডেভেলপার পেজটিকে সুন্দর করে অ্যাট্রাকটিভ করা। তো দেখুন, এই যে আমরা যে অ্যাকাউন্টটি খুললাম সেটা কিন্তু আমি পরবর্তীতে কাস্টমাইজ করেছি, একটি লোগো দিয়েছি, কভার ফটো দিয়েছি, কিছু ইনফরমেশন দিয়েছি, ওয়েবসাইট অ্যাড করেছি। এগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন। তো একটি অ্যাকাউন্ট খোলার পর এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট। ঠিক আছে, তো অবশ্যই আপনারা অ্যাকাউন্ট খোলার পর জাস্ট এই যে এখান থেকে আপনারা যে অপশনগুলো পাবেন এখান থেকে ডেভেলপার পেজে ক্লিক করে নেবেন। তো এই পেজটাই কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে গেলে আপনারা দেখতে পাবেন। তো উপরে কিন্তু ডিফল্টভাবে আপনারা যে নামটি ডেভেলপারমেন্ট সেটি শো করবে। তারপর এখান থেকে আপনাদের কিছু ইনফরমেশন লিখে দিতে হবে আপনার অ্যাড্রেস সম্পর্কে। যাই হোক, আপনারা সুন্দরভাবে এগুলো সাজিয়ে লিখে রাখবেন। তো আমি আপনাদেরকে সিম্পলি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হয়। আপনারা সুন্দরভাবে সব কিছু গুছিয়ে লিখে নেবেন। প্রমোশনাল ট্যাক্স, এখানে যে ট্যাক্সটি দেবেন সেটা কিন্তু ডেভেলপার পেজে উপরে হাইলাইট হয়ে শো করবে। তো অবশ্যই আপনারা এখানে ভালো কিছু লিখে দিবেন। তো এখান থেকে ওয়েবসাইট থাকলে লিঙ্কটি এখানে দিয়ে দিবেন। আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। তো এবার আপনাদের এই যে অ্যাপ আইকন, ডেভেলপার আইকন, এখান থেকে একটি মানে লোগো সিলেক্ট করতে হবে। তো আপনাদের লোগোটি অবশ্যই 512 সাইজের হতে হবে। একটি প্রফেশনাল অ্যাট্রাকটিভ লোগো অ্যাড করার পর আপনার দ্বিতীয় কাজ হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ অর্থাৎ হেডার ইমেজ অ্যাড করা। তো হেডার ইমেজটা জাস্ট এখানে আপলোড করে দিবেন। তো এটা অবশ্যই একটি বড় মাপের ইমেজ। তো এটির সাইজ হচ্ছে 4096 ইন্টু 2304 পিক্সেল, অর্থাৎ এই পিক্সেলের সাইজটা আপনার 1 MBর মধ্যে থাকতে হবে, সীমাবদ্ধ হতে হবে। তারপর এখান থেকে আপনারা এই যে শেয়ার পেজ, এখানে কপি লিঙ্কে ক্লিক করলে সব কিছু আপলোড করে অন্য একটি ট্যাবে এটি পেস্ট করে আপনারা জাস্ট এই পেজে ঢুকলে দেখতে পারবেন যে আপনার পেজটি কেমন দেখাবে, মানে অন্যান্য ইউজাররা কেমনভাবে দেখাবে যে আপনার ডেভেলপার পেজটি কত সুন্দর নাকি কোনো সমস্যা রয়েছে। তো এখান থেকে আপনারা যে ওয়েবসাইটটি অ্যাড করবেন সেটাও শো করবে, সমস্ত ইনফরমেশন শো করবে। তো ওয়েবসাইটে যদি কেউ ক্লিক করে সরাসরি আপনারা যে ওয়েবসাইট দিয়েছেন সেই ওয়েবসাইটে চলে যাবে। এখানে প্রমোশনেরও একটা ব্যাপার স্যাপার রয়েছে। তো কেউ যদি আমার এই ডেভেলপার পেজে ঢুকে সে কিন্তু আমার ইউটিউব চ্যানেলেও প্রবেশ করতে পারবে সেইখানে লিঙ্কে ক্লিক করে। সো আপনারা এভরিথিং বুঝতে পারছেন কিভাবে কি করতে হয়। যদি আপনাদের কোনো সমস্যা হয়, বিশেষ করে আপনাদের এই আইকন অথবা হেডার ইমেজ রেজুলেশনটা বানাতে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এখানে ডেভেলপার আইকন অথবা হেডার ইমেজের যে সাইজ, পারফেক্ট সাইজ আর এইচডি কোয়ালিটির ইমেজ বানাতে পারেন। ঠিক আছে, তো অবশ্যই সেই ভিডিওগুলো মিস না করতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই।